সর্বজন গ্রহণযোগ্য রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত্য এবং জাতীয় সরকার গঠনের অনিবার্যতা বিষয়, এ বিষয়ে আপনার বক্তব্য উপস্থাপনের জন্য জানাচ্ছি। জনাব দেলোয়ার হোসেন। ধন্যবাদ জনাব চাষি মামুন ভাই। খুব সংক্ষিপ্তভাবে বলছি যে রাষ্ট্র সংস্কার বলেন আর জাতীয় সরকারই বলেন, রাষ্ট্র সংস্কার বলতে তারা যে কমিশনগুলি করছে এবং এই কমিশনগুলি যে প্রস্তাবগুলি দিচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে যে এই প্রস্তাবগুলি দিচ্ছে মূলত হইলো এসি রুমে বৈশা তো তাদের আসলে আমজনতার মানে ওই যে একটা আছে না যে চিরসুখী জন ভ্রমিকি কখন ব্যথিতের বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে পিসে ধ্বংসিনী যারে। আসলে যারে কখনো সাপে কামড় দেয় না সে তো সাপের কামড়ের বিষটা বুঝে না, তীব্রতা বুঝে না। আর না খায়া না থাকলে পেটের ক্ষুধার যে কি জ্বালা এটাও তারা বুঝে না। তো এই সংস্কার কমিশনগুলি তো করছে আসলে এসি রুমে বসা লোকদেরকে দিয়ে, এবং তারা এসি রুমে বসে তারা করছে। তাদের মধ্যে যদি ন্যূনতম মানে রাজনৈতিক জ্ঞান থাকতো, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, তাইলে তারা এই প্রস্তাবগুলি দিত না। যেমন নির্বাচন কমিশন আইন যে সংস্কার করছে 5 বছরের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক বলছে। তো 5 বছরের রিটার্ন যে জমা দিবে, আমার দেশের একজন সাধারণ কৃষকের কি রিটার্ন ফাইল আছে? একজন কৃষক সে নির্বাচনে যাবে না? নির্বাচন করার অধিকার নাই? একটা শ্রমিকের নির্বাচন করার অধিকার নাই? একটা গার্মেন্টস ওয়ার্কের নির্বাচন করার অধিকার নাই? তাহলে এটি কিসের গণতন্ত্রের দেশ হইলো? আচ্ছা আসেন, রাজনৈতিক দল নিবন্ধন আইন ওনারা মনে করছে আগে 20,000 মেম্বারের লাগতো, আমরা 5,000 করছি, আমরা একটু কমাই দিলাম। তো আসছি যে আমরা তো 20,000 সদস্য, 20,000 না, আমি তো মনে 24-25,000 সদস্যের দিয়েও নিবন্ধন পাই নাই। এখানে গোয়েন্দা সংস্থাগুলি এক একজন মেম্বারকে কল দিয়ে আগে বলতে হয় আপনি বিএনপি জামাত করেন, আর এখন ফোন দিয়ে আপনি আওয়ামী লীগ করেন বা ছাত্রলীগ করেন, বুঝছেন? এর মানে হলো ফাইনাল যতক্ষণ পর্যন্ত এক্সিস্টিং দলকে আপনি তেলবাজি না করবেন, তাদের ব্রোকার না হবেন, দালাল না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিবন্ধন পাবেন না। তাইলে সেই শেখ হাসিনার সরকারের চিন্তাধারা আর এই চিন্তাধারার মধ্যে তেমন কোনো পার্থক্য হইল না। তো বেসিক্যালি যেহেতু সময় কম, আমি সংক্ষিপ্তভাবে দুইটা বললাম, কারণ এইটা একটা বিশদ আলোচনার পার্ট। হ্যাঁ, আমরা অলরেডি একটা আমাদের স্বার্থের সাথে জড়িত, আমরা যারা রাজনৈতিক দল এবং সংগঠন বা আমাদের না, সাধারণ মানুষের স্বার্থের সাথে জড়িত, সাধারণ মানুষের স্বার্থের সাথে জড়িত। নিশ্চয়ই স্বার্থের সাথে জড়িত। ইসলামীগুলি তারা না করলেও পারতো, রীতিমতো করা সাধারণ জনতার সাথে জিনিসগুলি, মানে অনেক কিছু আছে, এই জিনিসগুলি না করলে হয়তো বিষয়। এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা একটা স্মারকলিপি দিব এই বিষয়গুলিকে তুলে ধরে পক্ষ থেকে। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য